আব্বা, তোমার যদি আমার প্রতি বিন্দু পরিমাণ কোনো মায়া মমতা থাকতো তাহলে কি তুমি আমার সাথে এই কাজটা করতে পারতে? বুঝলাম না, তুই বাড়ি আইসে ধরে আমার সাথে খ্যাচখ্যাচ করতেছিস। আমি তোরে কি করেছি? তুমি কি করিসাও বুঝতে পারতেছাও না? আমি কয়দিনের জন্য ফ্যাক্টরিতে গেছি কাজে, এখন সেখান থেকে বাড়ি এসে দেখতেছি আমাদের বিটে বাড়ির জায়গা তো এইটুক, তা পুরো জায়গা জুড়ে যদি তুমি এখন জয়রে ঘর করে দাও তাহলে আমি বসবাস করব কোন জায়গায়? ও যে এতদিন ধরে চাকরি বাকরি করে কষ্ট মষ্ট করে কয়টা টাকা গুছাইছে, তা ও যখন আইসে আমারে কইলো একটা ঘর করবে, আর তুই তো আর ঘর মর করবি না, তা আমার জায়গা তো আছে এইটুক, তা আমি ওরে কলাম যে এই জায়গায় তুই ঘর কর। আরে বাবা, ও ঘর করতেছে তাতে তো কোনো সমস্যা নেই, তা তোমার জায়গা তো আছে এইটুক, তাই এখন যদি তুমি পুরো জায়গাটাই ওরে দিয়ে দাও ঘর করার জন্য, তা আমি ঘর করব কোন জায়গায়? এই জিনিসটা কি তুমি একটু চিন্তা করবা না? আরে কি চিন্তা করব, তোর তো কোনোদিন মুরদ হবে না একটা ঘর করার। ও যখন একটা ঘর করতে চাচ্ছে তা আমি জায়গা দেবো না ওরে ঘর করতে? আর তোর তো এত চিন্তা করার দরকার নেই, ঘর তো করতেছে তোর ছোট ভাই, তোর যখন থাকার জায়গা নেই তা ওর ঘরেই থাকবি। আব্বা, তুমি একটা কথা কইলে, আমি ছোট ভাইয়ের ঘরে থাকবো কয়দিন থাকবো, আর ও আমারে কয়দিনই বা রাখবে ওর ঘরে? আমার কি নিজের কোনো সংসার হবে না? এখন আমার যদি আলাদা সংসার হয় তাহলে তো আমার আলাদা একটা বাড়ি ঘরদর করতে হবে, কারণ সারা জীবন তো আর দুই ভাই একসাথে থাকতে পারবো না। শোন, তোর ছোট ভাইরে পুরো জায়গাটা দিছি ঘর করতে, এর তো একটা কারণ আছে। ও তো যত দিন যাচ্ছে তত উন্নতি করতেছে, তুই এই পর্যন্ত কি করেছিস? তোরে তো দেখতেছিস সেই ছোট কালের তে এ কাজ সে কাজ করে বেড়াচ্ছিস, দেখলাম না তো জীবনে কোনো উন্নতি করতে। আমি উন্নতি করব কি করে? আমি তো লোকের ক্ষেত্রে জোন দিই, জোন দিয়ে কয় টাকাই বা পাওয়া যায়? আর ছোটবেলার থেকে আমি তোমারে কইছি আমি লেখাপড়া করব, কিন্তু তুমি তো আমারে লেখাপড়া করাওনি, লেখাপড়া করাইছাও তোমার ছোট সওয়াল রে। আমি যখনই কইছি আমি লেখাপড়া শিখবো তখনই তুমি কইছাও যে তোর লেখাপড়া শিখতে হবে না, তুই আমার সাথে মাঠে ঘাটে কাজ কর, করে তোর ছোট ভাইরে মানুষ কর, ও বড় হয়ে ও তোরে দেখবে, তাহলে আমি উন্নতি করব কি করে? আর তুমি এখন এসে সমস্ত দোষ আমারে দিয়ে দিচ্ছাও। আমি যে লোকের ক্ষেতে কাজে যাই, লোকের ক্ষেতে কাজে গেলি কয় টাকাই বা আজিরা দেই? 300-400 টাকা, তা আমি খাবো দাবো না ওই দিয়ে উন্নতি করব? মানুষের ক্ষেতে কাজ করে 300-400 টাকা আইজা পেয়ে তাতে কোনোদিন উন্নতি করা যায়? আর তোমার ছোট ছেলেরে তুমি লেখাপড়া শিখাইছাও, সে লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, তার তো উন্নতি হবেই, আর আজকে তার কিছু টাকা পয়সা হয়েছে, তাই আমি কয়দিন বাড়িতে বাইরে গেছি আর তোমার একটু ফুসলাই ফাসলাই আছে, তুমি তার কথা শুনে সমস্ত জমি জাতি তার নামে লিখে দিয়ে ওই যে তারে ঘর করে দিছাও। একটা বারের জন্যও আমার চিন্তা করলে না, তার তো টাকা পয়সা হয়েছে আর আমার তো কিছু নেই, তুমি তারে উন্নতি করতে সহযোগিতা করতে চাও, তা আমার কি তোমার একটু সহযোগিতা করতে মন চায় না? এই তুই এত কথা কইস নে, যে উপরে উঠতে চাই তারে আরো উপরে উঠে তুই আই। হ্যাঁ আব্বা, ঠিকই কইছাও, আর যে নিচে নামে তারে পা দেঠাইলে আরো নিচে নামাই দিতে হয়। এই তুই এত বকিস না তো, তুই আমার জন্য কি করেছিস? সাইডে পয়সা দিয়েছিস জীবনে কোনোদিন? ও তো প্রতিদিন 200-100 টাকা আমার হাত খরচ দেয়, আবার আমারে ওষুধও কিনে দেয়, আবার ও যখন সবসময় আমার খোঁজ খবর রাখে, দেখাশুনো করে, হেল্প করে, তা আমি ওর একটু সাহায্য করবো না? ও আচ্ছা, তাহলে ও তোমারে হাত খরচ দেয়, তোমার একটু দেখাশোনা করে, তাইতে তুমি বিটে বাড়ির জমি জাতি সব তার নামে লিখে দিলে? আমার কথাটা একবারের জন্যও চিন্তা করলে না? আর আমি কি তোমার সন্তান না? আমার জন্য তুমি কি করতে চাও? সবই যদি তারে দাও, ছোটবেলার থেকে তোমার পাঁচ পাঁচ খাইটে খুইটে তারে মানুষ করার জন্য তোমারে সহযোগিতা করেছি, আর তুমি এই শেষ বয়সে আইসে এখন আমার সাথে তুমি এরকম করতে চাও? তাই এই কাজটা করা কি তোমার ঠিক আছে আব্বা? তুমি তো এক ছেলেরে উপরে উঠোচ্ছাও আর এক ছেলেরে পা দিয়ে লাথি মেরে নিচে নামাই দেওয়ার চেষ্টা করতে চাও। কোনোদিনও তুমি আমার চিন্তাটা করলে না। শোন, তুই ছোট ছেলের নামে আর একটা কথাও কবি না, তুই তো হয়েছিস বাদাম মা, জীবনে কোনো কিছু করতে পারিস? আর আমি জানি তুই জীবনে কোনো কিছু করতে পারবি না, আর এই জন্যই আমার ছোট সাবারে লিখে দিছি এই জমি। এখন তোর যদি এই জায়গায় থাকতে ভালো লাগে তাহলে থাক, না হলে চলে যা। তাহলে আর আমি কি করব? তুমি বাপ হয়ে যখন আমার সাথে এরকম কাজ করতে চাও আর আমার দিকে একটুও তাকাচ্ছাও না, তাহলে আমি গ্রামের 2-5 জন ডাকি, ডাইকে দেখি তোমার ছোট ছেলে এখানে কিরকম করে ঘর করে, আর তুমিও কিরম ছোট ছেলের পক্ষে থাকো। এই তুই যা, এই জায়গাতে যা, দেখি আমি বাইসে থাকতে তুই আমার ছোট ছেলের কিরাম ক্ষতি করিস, আমিও দেখে নিবানে। মানুষের ভাইকে দেখলে আমার বিশাল আফসোস লাগে, সবার ভাইরা দিন দিন কত উন্নতি করতেছে, আমার ভাইরা সেই ছোটবেলা থেকে কাজ কাম করতেছে কিন্তু আজও পর্যন্ত কোনো উন্নতি করতে পারলো না। দেখেন মেম্বার সাহেব, আমি আমার ভাইয়ের থেকে 5 বছরের ছোট, কিন্তু আমি কত কিছু করে ফেললাম, অথচ আমার ভাই এখনো মানুষের দৌড়ে দৌড়ে জোন খেটে বেড়ায়। ও যদি আমার ভাই হয়ে এখনো মানুষের বাড়ি জোন দিয়ে বেড়ায় তাহলে কি আমার মান সম্মান থাকে বলেন? তা তো তুমি ঠিকই বলিসাও, কিন্তু আমি তো শুনলাম তোমাদের 2 ভাইয়ের জমি জমার ব্যাপার নিয়ে কি একটা ঝামেলা চলতেছে। ঝামেলা আর কি, এখন আপনি তো আমার অবস্থা জানেন, এখন আমি তো বাড়ি করতেছি, আর বাপ আমার একটু পক্ষে রয়েছে, এই জন্যও রাত দিন 24 ঘন্টা বাপের সাথে গ্যাঞ্জাম করতেছে। তোমার বাপ তোমার পক্ষে রয়েছে ঠিক আছে, তুমি সমস্ত সম্পত্তি যদি তুমি একা ভোগ করে তুমি তোমার বাড়ি করো
তাহলে তো হবে না। তোমার বড় ভাইটা কি করবে তাহলে? বড় ভাইয়ের বাড়ি করার কি দরকার, ও তো বাড়ি করতে পারবে না। আর আমি যেহেতু বাড়ি করতেছি, ও আমার সাথে থাকবে, তাতে সমস্যা কি? সমস্যা তো কিছু নেই, কিন্তু তোমার একটা ছাড় দেওয়া উচিত ছিল। হাজার হলেও তোমার ওটা তো বড় ভাই নাকি? আরে মেম্বার সাহেব, ওসব কথা বাদ দেন দিনি। আপনারে যে কথাটা বলতেছি, আমি 2-3 দিন হলো স্যালারি পাইছি। আপনি তো জানেন আমি চাকরি করতেছি 5 বছর হয়ে গেছে। এখন এই 5 বছরের ভিতরে আপনার জন্য তো কিছু করতে পারলাম না। তা এখন আমার একটু মনে সাধ জাগেছে আপনার জন্য কিছু একটা করব। তা এখন আমি চাচ্ছিলাম একটু মার্কেটে যেয়ে আপনার আর ভাবির জন্য কিছু কেনাকাটা করে দেব, কিন্তু আপনি বলো না করতে পারবেন না। আরে সে না হয় মার্কেটে যাচ্ছি, কিন্তু তোমার ভাইয়ের তো একটা বিধি ব্যবস্থা করতে হবে নাকি? ও তোমার কাজ কামে বাধা দিচ্ছে, তো ওর ব্যবস্থা আমি করছি। ও নিয়ে তোমার টেনশন করা লাগবে না। আচ্ছা দেখেন মেম্বার সাহেব, আপনি যেটা ভালো বোঝেন। আর এখন যান, আপনি যান, আপনারা নিয়ে মার্কেটে যাব, গুছাই আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যেয়ে গুছে আসছি। তোমার ওই ভাইয়ের ব্যাপার নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে আমি বাসা থেকে আসছি। কোন দেবতাকে কোন ফুল দিয়ে পুজো করলে সন্তুষ্ট হয়, সে তো আর আমার থেকে কেউ ভালো জানে না। বুঝলি সাকিব, গ্রামের রাজনীতি খুব খারাপ জিনিস। শহরে যদি গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, তা দেখো সকালে যদি গ্যাঞ্জাম হয় বিকেলে মিটে যায়। অথচ আমাদের গ্রামে যদি কারোর কোনো কিছু হয়, তা সেই জিনিসটা গাইটে সাইটে খুইছে গা বানায় রক্ত না বেরো করা পর্যন্ত ঠিক থাকে না। আর মানুষ তো সারাদিন এনে পড়েই থাকে। আর মানুষের কথা কি কব, আমারই তো আপন ছোট ভাই। আমি কয়দিন কাজের জন্য বাইরে গেছি, আমি বাড়ি নেই, এই সুযোগে আব্বারে পটাই পুটোয় আমাদের বিটে বাড়ির যেটুক জায়গাটুক ঠিক লিখে নিয়ে নিজে বাড়ি করতেছে। বড় ভাইয়ের কথাটা একবারের জন্যও চিন্তা করলো না। এখন জমি জাতি যখন লিখে নেছে, তখন আমার তো একটু কষ্ট লাগেই। তা এই নিয়ে যখন আমি একটু কথা কইছি, ও যে মেম্বারের কাছে নালিশ করেছে। আর মেম্বার কাল সারা রাত আমারে খুঁজে বেড়াচ্ছে। লোকজনের কাছে শুনলাম মেম্বারের যে অবস্থা, তা মেম্বার তো আমারে পালি মারবে। তা এইবার যে কাজটা করতেছে ঘরের বিষয় না, এখন ঘরের বিষয় যদি আমরা 3 বাপ্পিটা বসে একটা আলোচনা করি, বিষয়টা সমাধান হয়ে যায়। ও তা না করে মেম্বারের কাছে নালিশ করে আমারে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই কাজটা কি ও ঠিক করেছে ভাই? তুই ক। আশাফুল ভাই, মেম্বার কাছে ও একা নালিশ করলে তো হবে না। মেম্বারের কাছে সবসময় থাকি তো আমি। এখন মেম্বার তোর একা কথা শুনে বিচার করলে হবে না, আপনার কথা তো শোনা লাগবে। ভাই আপনি এই বিষয় নিয়ে টেনশন করেন না, আমি মেম্বারের সাথে কথা বলে বিষয়টা চাপা দেওয়ার লাইন করতেছি। সাকিব, চাপা দেওয়ার কি আছে? আমি তো আর কোনো অন্যায় করিনি। জমি তো আমি ফাঁকি দিনি, জমি তো ফাঁকি দিয়েছে আমার ছোট ভাই। আমি বাড়ি নেই, কাজের জন্য একটু ঢাকায় গেছি এক কারখানায় কাজ করতে। ও এই সুযোগে আব্বার কাছে জমিটা লিখে নেছে। আর আমি হচ্ছে বড় ভাই, ও আমার সাথে যে কাজটা করেছে, এই ঘটনাটা যদি এলাকার লোকজন শোনে, ওর কি মান সম্মান থাকবে? না আমাদের পরিবারের মান সম্মান থাকবে? লোকে এই বিষয়টা নিয়ে সিসি করবে না? তা এই জিনিসটা ওর একটু বোঝার দরকার আছে না? এখন এই বিষয়টা নিয়ে দামাসি পদে তোর কিছু নেই। তার থেকে আমি তোর একটা কথা কই, তুই মেম্বারের সাথে কথা কয়ে দেখ বিষয়টা সমাধান করা যায় কিনা। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আমি গেলাম, যাই কথা বলে আপনারা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। রঙিন এই পৃথিবীটা বড়ই বিচিত্র, ঠিক তেমনই বিচিত্র এই পৃথিবীর মানুষ। আর এই বিচিত্র মানুষগুলো সামান্য টাকা পয়সার লোভে কত কিছুই না করতে পারে। বিচিত্র এই পৃথিবীতে যদি আপনার টাকা পয়সা না থাকে, তাহলে আপনার ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের বাবা মাও আপনার পাশে থাকবে না। কারণ এই স্বার্থের পৃথিবীতে আত্মীয়তার সম্পর্কের থেকেও টাকা পয়সার মূল্য অনেক বেশি। টাকা পয়সা না থাকা ব্যক্তিগুলো কখনো কারো প্রিয় হতে পারে না। যদি আপনার টাকা থাকে তাহলে আপনি বাবার শ্রেষ্ঠ সন্তান। যদি আপনার টাকা থাকে তাহলে আপনার ছোট ভাইয়ের আদর্শ বড় ভাই আপনি। শুধু তাই নাই, যদি আপনার টাকা থাকে তাহলে এলাকার লোকজনও আপনাকে মূল্যায়ন করবে। আর যদি না আপনার কাছে টাকা না থাকে, তাহলে এলাকার ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আপনার পাশে থাকবে না। কারণ এই পৃথিবীটা যেমন স্বার্থপর, ঠিক তেমনই স্বার্থপর এই পৃথিবীর মানুষগুলো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।